আসসালামু আলাইকুম। আমার এগুলো হচ্ছে প্রাইজ বন্ড। আমার গ্রুপে যেদিন প্রাইজ বন্ডের ড্র হয় আমি সেদিন পোস্ট করছিলাম, কিন্তু আমার নিজেরগুলো আসলে চেক করা হয়নি। তো আজকে ভাবলাম একটু চেক করি, যদিও আমার ভাগ্যের প্রতি আলাদা একটা বিশ্বাস ছিল যে আমার বাঁধবে না। তো তারপরে এগুলো একটু চেক করার জন্য বের করলাম। এগুলো হচ্ছে বর্তমান প্রচলিত যে 100 টাকার প্রাইজ বন্ড সেগুলা। তো যখন আমি পোস্ট করি তখন অনেকেই প্রশ্ন করছিলেন যে এগুলো কিভাবে কেনা যায়। প্রাইজ বন্ড আসলে যে কোনো বাণিজ্যিক ব্যাংক বলেন, বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখা বলেন, পোস্ট অফিস বলেন, যে কোনো জায়গা থেকে প্রাইজ বন্ড সংগ্রহ করা যায়, আবার বিক্রিও করা যায়। এগুলো 100 টাকা করে আপনি একটা কিনতে পারবেন, আবার চাইলে যে কোনো সময় বিক্রি করতে পারবেন। আর এগুলো ড্র হয় বছরে 4 বার। আর আমরা অনেক সময় ভাবি যে আমার অনেক পুরাতন একটা প্রাইজ বন্ড আছে, এটা কি ড্রতে আসবে কি না। প্রাইজ বন্ড আসলে কখনোই পুরাতন হয় না। এই 100 টাকার প্রাইজ বন্ড 1995 সাল থেকে বাজারে আছে, এবং 1995 সালের পর থেকে যত 100 টাকার প্রাইজ বন্ড আছে সবগুলো ড্রতে অন্তর্ভুক্ত হবে। তো প্রথম যে প্রাইজ বন্ড সেটা কিন্তু আসলে 100 টাকা ছিল না। প্রথম যখন ছিল তখন 1960 সালে প্রথম প্রাইজ বন্ড বাজারে আসে। এগুলো হচ্ছে সেই 1960 সালের প্রাইজ বন্ড। আর প্রাইজ বন্ড যে তারিখে কেনা হয় সেই তারিখের একটা সিল থাকে, এই যে 1961 সালে এটা কোনো কাস্টমার হয়তো বা কিনছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান থেকে, ঢাকা শাখা থেকে। এই সেই প্রথম দিকে সেই প্রাইজ বন্ড এটা। আর আমাদের যখন পাকিস্তান ছিল তখন 1960 সালে প্রথম প্রাইজ বন্ড আসলে বাজারে আসে। আর এটা পরবর্তী অন্য একজন গভর্নরের 1971 সাল। এইটা আরেকটা জিনিস দেখেন, এটা একেবারে যুদ্ধকালীন সময়ে যখন যুদ্ধ চলতেছিল তখন কেউ এটা কিনছিল। 1971 সালের অক্টোবর মাসের 7 তারিখে এটা কোনো একজন এটা কিনছিল। এগুলো সেই প্রথম প্রাইজ বন্ড। এবং এরপর 5 টাকার প্রাইজ বন্ড আসে। এই যে 5 টাকার প্রাইজ বন্ড, আলাদা আলাদা গভর্নরের এখানে সাইন করা প্রাইজ বন্ড আছে। আমি আমার নিজের সংগ্রহের জন্য এগুলো রাখছি। সবগুলো গভর্নরের স্বাক্ষরযুক্ত প্রাইজ বন্ড আমার সংগ্রহে আছে। এটা 5 টাকার, এগুলো 10 টাকার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1974 সালের জুন মাসে প্রথম 10 টাকার প্রাইজ বন্ড বাজারে আসে। এটা হচ্ছে সেই 10 টাকার প্রাইজ বন্ড। প্রথম গভর্নর ছিল আনামা হামিদুল্লাহ, ওনার স্বাক্ষরযুক্ত একটা প্রাইজ বন্ড এটা। যে তারিখে আসলে যে কেনা হয় 1982 সালে হয়তো বা কেউ এই প্রাইজ বন্ডটা বাংলাদেশ ব্যাংকের ঢাকা শাখা থেকে কিনছিল, এই কারণে সেই তারিখের একটা সিল দেয়া আছে। এরপর দ্বিতীয় গভর্নর নাজির উদ্দিন আহমেদ, ওনার সময়ের একটা প্রাইজ বন্ড। এবং 1985 সালে প্রথম 50 টাকার প্রাইজ বন্ড বাজারে আসে। এটা হচ্ছে সেই 1985 সালের প্রাইজ বন্ড। নুরুল ইসলাম তখন গভর্নর ছিল, উনি বাংলাদেশ ব্যাংকের তৃতীয় গভর্নর। এর পরবর্তী গভর্নরের সময় 50 টাকার প্রাইজ বন্ড ছিল। এবং তারপর 1995 সাল থেকে আসলে 100 টাকার প্রাইজ বন্ড যেটা এখন চালু আছে। এবং এই প্রাইজ বন্ডগুলো বাতিল হয়ে গেছে, এটার কোনো ভ্যালু নাই, এটা ড্রতে আসেও না। আর এইগুলো এখন চালু আছে। এই 1995 সাল থেকে বর্তমান যে যতগুলো গভর্নর আছে সবগুলো আমার সংগ্রহে আছে। এগুলো সকল গভর্নরের প্রাইজ বন্ড এখানে আমি আমার সংগ্রহের জন্য রাখছি, এটা ড্রয়ের জন্য না। সর্বশেষ ফজলে কবির, এরপরে আর কোনো প্রাইজ বন্ড বাজারে আসেনি। তো প্রাইজ বন্ড চাইলে কিন্তু যে কোনো সময় বিক্রি করা যায়। অনেকে সঞ্চয়ের মাধ্যম হিসেবে এটা সংগ্রহ করে, অনেক সময় টাকা খরচ হয়ে যায়, এই কারণে প্রাইজ বন্ড কিনে রাখে। আমারও সংগ্রহ হিসেবে রাখা। আর এটা প্রাইজ বন্ড আপনার যদি কখনো মেলাতে না পারেন, বিগত 2 বছরের যে ড্র তার ফলাফল থেকেও আপনি পুরস্কার পেতে পারেন। অর্থাৎ বিগত 8টা যে ড্রয়ের ফল ওগুলোর সাথে যদি আপনি মেলাতে পারেন এবং পুরস্কার যদি বাদে, তখন কিন্তু আপনি পুরস্কার পাবেন। অর্থাৎ 2 বছর, বিগত 2 বছরের যে প্রাইজ বন্ড সেখান থেকেও পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকে।